আজকে আমার রেসিপি চিকেন কিমা। ঘরে অল্প পরিমাণ বোনলেস চিকেন ছিল, তাই ভাবলাম চিকেন কিমা বানিয়ে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চিকেন কিমার রেসিপি বানাবো, সেই জন্য মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি এখানে চিকেন। এখানে 150 গ্রামের মতো চিকেন আছে। নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে টমেটো কুচি, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজ এখানে 2টো কুচি আছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, একসাথে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আর ভাজতে হবে মশলাটাকে, মানে আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দেবো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো রেগুলারে কিছু গুঁড়ো মশলা। আমি রেগুলারে কিছু গুঁড়ো মশলা জলে গুলিয়ে একবারে দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আছে গোলমরিচ গুঁড়ো, একসাথে জলে গুলিয়ে সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, আর দিয়ে দিলাম মশলার একটু বাটি ধোয়া জল। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষে গেছে, এখনও সম্পূর্ণ কষেনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাটা দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, তার মানে চিকেনটা ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো আমি জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আর খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না। আর রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই হচ্ছে। চিকেনটা হাই ফ্লেমে রান্না করতে হবে। আপনারা চেষ্টা করবেন হাই ফ্লেমেই রান্না করার। যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে কিন্তু চিকেনটা সফট হবে আর ছিবড়ে ভাবও থাকবে না। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যতটুকু মানে দেখা যাচ্ছে একটু গ্রেভি, সেটা শুকিয়ে গেছে। একটু শুকনো শুকনোই নামালাম আমি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিব, আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন কিমা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।